সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল শরীফ। আজ আলোচনা করব এইচএসসি আইসিটি বিষয়ের ৩ নম্বর অধ্যায়ের প্রথম অংশের নাম্বার সিস্টেমের বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। এই রূপান্তরটা আমরা শিখব ৬টি রুলসের মাধ্যমে। প্রথম রুলসে থাকবে ৩ টপিক, দ্বিতীয় রুলসে ৩ টপিক, এভাবে ৬টা রুলসে মোট ১২টা থাকবে। তা আজকে আমরা শিখব প্রথম রুলস। এখানে আমরা শিখব ডেসিমাল টু বাইনারি, ডেসিমাল টু অক্টাল, ডেসিমাল টু হেক্সাডেসিমাল। পজিশনাল সংখ্যা পদ্ধতির ২টা অংশ থাকে, আমি প্রথম ক্লাসে পড়িয়েছি, সেটা দেখে নিও। তারপর আমি একটু মনে করানোর জন্য আমি একটু ধরিয়ে দিই। আমি এই যে এটাতে লিখলাম, এই অংশটুকু হলো পূর্ণ সংখ্যা আর এই অংশটুকু হলো ভগ্নাংশ। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, পূর্ণ সংখ্যার জন্য এই ৩টে নিয়ম তোমাকে ফলো করতে হবে, আর ভগ্নাংশের জন্য এই ৩টে নিয়ম তোমাকে ফলো করতে হবে। তাহলে তুমি খুব সহজেই এইগুলা করতে পারবে। তাহলে প্রথমে আমরা শিখব ডেসিমাল টু বাইনারি। ডেসিমাল টু বাইনারি এটা আমরা শিখব। আচ্ছা, এখন এই যে লেখাটুক আছে, এই লেখাটুক তোমরা খাতায় উঠিয়ে নিও। তারপরে আমি মুখে মুখে কিছু বলে দিচ্ছি এবং আমি বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, একটা অঙ্ক আমরা করি। এই হলো ডেসিমাল টু বাইনারি। এখন এই বাইনারি বুঝলাম কিভাবে। বাইনারির বেজ হলো ২ আর অক্টালের বেজ হলো ৮, হেক্সাডেসিমাল বেজ হলো ১৬। এটা প্রথম ক্লাসে আমি প্রাথমিক ধারণা দিয়েছি, ওখান থেকে দেখে নিও। এখন এটা হলো পূর্ণ সংখ্যা, যেহেতু রিডাক্স পয়েন্টটা নাই সেহেতু এটা হলো পূর্ণ সংখ্যা। অতএব তাহলে আমরা এই নিয়মটা আমাদের ফলো করতে হবে। যে পদ্ধতিতে বের করতে বলবে তার বেজ দিয়া ভাগ। তাহলে দেখি, এই যে পদ্ধতিতে বের করতে বলবে তার বেজ দিয়া ভাগ। এই যে আমরা ভাগ বসালাম। এরপরে কি আছে, ভাগফল ও ভাগশেষ নিতে হবে। আচ্ছা, হয়তো অনেক দিন দেখা হয় না কোনটা ভাগফল কোনটা ভাগশেষ। আমি একটু দেখাই দিই। মনে করো ৩০, আমরা ৫ দিয়ে করলাম, তাহলে ৫ ছক ৩০। তাহলে কোনটা ভাগফল? এটা হলো ভাগফল আর এটা হলো ভাগশেষ। এখন ২ ৩৬ কতবার যায়? নিশ্চয়ই ১৮ বার যায়। তাহলে ১৮ কি? ১৮ হলো ভাগফল আর ০ হলো ভাগশেষ। তাহলে দেখো, ভাগফল ও ভাগশেষ নিতে হবে। এই দেখো, এই ভাগফল নিলাম আর এই ভাগশেষ নিলাম। এখন ৩ নম্বর কথা আছে, ভাগফল ০ হলে ম্যাথ শেষ। তাহলে এই সাইডটা হলো ভাগফল। যখন এখানটা ০ আসবে তখনই কিন্তু আমাদের ম্যাথটা শেষ হয়ে যাবে। কিন্তু এখন কি ০ আসছে? আসে নাই। তাহলে যতক্ষণ ০ না আসবে ততক্ষণ এই ২ দ্বারা, মানে তার বেস দ্বারা ভাগ করে অঙ্ক চালিয়ে যেতে হবে। তাহলে গেল ৯ হলো ১৮, আবারও ০, আবারও গেল। তাহলে ৪ দুগুণে ৮, তাহলে থাকে ১, আবারও ২ দিয়া, ২ ৪-এর মধ্যে ২ বার গেল, ০ হলো, আবারও ২ দিয়ে ১ বার গেল, এখানে ০ হলো। এইবার দেখো, খেয়াল করো, ২ কি ১-এর ভিতরে যায়? মানে এক কথা ছোট সংখ্যার ভিতরে তো যায় না, তাই না? তাহলে ২ যায় না, যায় না মানে কি? ০। আর এই ১ এখানটায় বসে যাবে। তা দেখো, ভাগফল ০ হলে ম্যাথ শেষ। এই যে ভাগফল ০ হয়ে গেছে, এখন আমাদের ম্যাথটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো উত্তর লেখার নিয়ম। এটাকে দিতে হবে নিচ থেকে উপরে যাবে, মানে আমার হিসাবটা শুরু হবে নিচ থেকে। আচ্ছা, এটাকে বলা হয় MSB, এটাকে বলা হয়
LSB। এর ফুল মিনিংটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হলো লাস্ট সিগনিফিকেন্ট বিট। নিচে তারপরে লিখতে পারো অতএব 36 আর এই হট চিহ্নের জায়গায় 100, বাস এভাবে এই যে উত্তরটা হয়ে গেল। তাহলে আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি। এখানে কি বলা হয়েছে, যে পদ্ধতিতে বের করতে বলবে তার বেস দিয়া ভাগ। দেখো আমাকে বের করতে বলছে ডেসিমাল টু বাইনারি, অতএব যে পদ্ধতিতে বের করতে বলবে তার বেস দিয়া ভাগ। হ্যাঁ দিলাম ভাগ। এরপরে কি আছে, ভাগফল ও ভাগশেষ নিতে হবে। এরপর দেখো 2 কতবার যায়, 18 বার যায়। তাহলে 18 বার গেলে হাতে থাকি 0, এখানে 0 হয়। তাহলে দেখো আমি 18 নিলাম, এটা হলো ভাগফল, আর 0 হলো ভাগ শেষ। আবারও দেখো 2 18 ভিতরে কয়বার যায়, 9 বার যায়। তাহলে এটা হলো কি ভাগফল, আর এটা হলো ভাগ শেষ। এভাবে করে আসতে হবে। আচ্ছা এই গেল। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এই নিয়মটা এভাবে তোমাকে অঙ্কটা করলে সহজ হবে। আচ্ছা এবার আমরা দেখব ভগ্নাংশ দিয়া। আচ্ছা আমরা এই অঙ্কটি আবার করি, ভগ্নাংশ, এই র্যাডিক্স পয়েন্ট। আচ্ছা যদি অঙ্ক মানে ভগ্নাংশ দিয়ে আসে তাহলে কিন্তু এই নিয়মটা ফলো করতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে যে পদ্ধতিতে বের করতে বলবে তার বেস দিয়া গুণ। দেখো আগের বার কি ছিল, যে পদ্ধতিতে বের করতে বলবে তার বেস দিয়া ভাগ, কিন্তু এখন কিন্তু গুণ। খেয়াল রাখতে হবে কিন্তু যখন পূর্ণ সংখ্যা আসবে তখন হবে ভাগ, আর যখন ভগ্নাংশ আসবে তখন হবে গুণ, মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা তা তুমি লিখবা একপাশে পূর্ণ সংখ্যা। এই অঙ্কটা 2-3 ভাবে করা যায়, তা আমার কাছে মনে হয় যে এভাবে সহজ, তা আমি এভাবে করি। পূর্ণ সংখ্যা ভগ্নাংশ। আচ্ছা এখন ভগ্নাংশ কোন সাইড লিখলাম, ডান সাইডে। তাহলে এই সাইডে হবে 0.36 গুণ 2 গুণ 2। আচ্ছা এখন খেয়াল করো তাহলে নিয়মটা কি ছিল, যে পদ্ধতিতে বের করতে বলবে তার বেস দিয়া গুণ হবে। তাহলে আমি কি করলাম দেখো, তাহলে আমাকে বের করতে বলছে বাইনারিতে, তাহলে তার বেস দিয়ে কি হবে, গুণ হবে। এখন তাহলে আমি গুণ দেই, 0.36 গুণ 2। খেয়াল করে দেখো, দেখা যাচ্ছে যে এই দেখো একটা রিডাক্স পয়েন্ট আছে, পয়েন্টের এই পাশে যে সংখ্যাটা থাকে সেটা হলো পূর্ণ সংখ্যা। তাহলে 0 কোন সাইডে লিখবো, তাহলে 0 লিখবো হলো এই সাইডটায়। আর রিডাক্স পয়েন্ট দিয়ে দেখো আছে হলো 72, এটা লিখবো এই পাশটায়। এখন কি আমার অঙ্ক শেষ? না, দেখো এখানে লেখা আছে ভগ্নাংশের মান 0 হলে ম্যাথ শেষ। এখন কি ভগ্নাংশের 0 আসছে? আসেনি, তাহলে আমার অঙ্কটা চালিয়ে যেতে হবে। আবারও গুণ 2, আবার আমি গুণ দেই, তাহলে 0.72 গুণ 2, দেখো আসে 1.44। তাহলে 1 কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে 1 লিখবো এই পাশটায়, আর এটা পাশে হবে 44, আবারও গুণ 2। আচ্ছা আবারও 0.44 ইন্টু 2। এবার দেখো আসছে 0.88, আবারও গুণ 2, 0.88 গুণ 2। এবার দেখো আসছে 1.44
0.76। আচ্ছা, শূন্য কিন্তু আসতেছে না। যদি এবার দেখো এখানটা কি লেখা আছে, 3 থেকে 4 বার গুণ করার পর যদি ভগ্নাংশ শূন্য না হয় তাহলে ওটাই উত্তর। মানে আমি 3 থেকে 4 বার করব, যদি এটা হলো ভগ্নাংশের মান, যদি এখানটা শূন্য না আসে তাহলে এটাই উত্তর। আর যদি মনে করো 2 বার করার পর শূন্য এসে দেয় তাহলে ওইটা উত্তর। আর এবার উপর থেকে নিচের দিকে যাবে হিসাবটা, তাহলে আসবে হলো অতএব 0.36। আচ্ছা, উপর থেকে নিচ, কিন্তু যখন পূর্ণ সংখ্যা হবে তখন নিচ থেকে উপরে মনে রাখতে হবে কিন্তু। আচ্ছা, তাহলে 0 1 0 1, আমি কি ভগ্নাংশ সঙ্গে শূন্য পাইছি? পাই নাই। তাহলে ডট ডট দিয়ে বুঝাই দিতে হবে হ্যাঁ অঙ্কটা আরও চলতেছে। আর যদি আমি এখানটা শূন্য পেয়েই যাই তাহলে কিন্তু এই ডট ডট দেওয়ার প্রয়োজন নাই। যেমন আমি একটা অঙ্ক করে দেখাচ্ছি, আর একটা অঙ্ক আমরা করি। 0.5। আচ্ছা, তাহলে আচ্ছা, তাহলে আবারও ওই একই নিয়ম, যে পদ্ধতিতে বের করতে বলবে তার বেস দিয়ে গুণ। দেখো আমি 0.5 লিখলাম। এবার আমি যদি এটা একটা গুণ দেই, 0.5 গুণ 2, এই দেখো 1 আসছে কিন্তু। এই দেখো এর রিডাক্স পয়েন্ট দিয়ে কিন্তু কোনো কিছুই কিন্তু আসেনি, তাহলে উত্তর হয়ে গেল কিন্তু। আর এখানটা হবে হলো 0। বাস, উত্তর কিন্তু শেষ। তাহলে আমি কিন্তু এখন এখানটা উত্তর লিখব শুধুমাত্র এভাবে 0.51। বাস, শেষ। এখন তো ডট ডট দিব না। কেন দিব না? যে আমার ভগ্নাংশ শূন্য এসে গেছে। তাহলে এই গেল রুলস নাম্বার 1-এর 1 নম্বর টপিক। এবার আমরা দেখব ডেসিমাল টু অক্টাল। নিয়ম কিন্তু একই রকম। আচ্ছা, অক্টাল নিয়ম একই। এই তিনটা একই নিয়মে করা যাবে। এই যে নিয়মটা লিখছে সেই নিয়মে করা যাবে। আচ্ছা, এখন দেখো আমি একটা অঙ্ক আমি করাই। 3 7 রিডাক্স পয়েন্ট 25। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো ডেসিমাল টু অক্টাল। তাহলে রুলস নাম্বার 1-এর 2 নম্বর টপিক। ওই নিয়ম একই। প্রথমে আমরা দেখলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি নিয়ম। দেখলে এই 37 এটা হলো পূর্ণ সংখ্যা। আমরা একটু ভাগ করে নিলাম। আগের বার কিন্তু একসাথে ছিল না, ভিন্ন করাইছি, এই জন্য এখন কিন্তু একসাথে আছে। আচ্ছা, তাহলে নিয়মটা কি? যে পদ্ধতিতে বের করতে বলবে তার বেস দিয়া ভাগ। কোন সময়? যখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। ভগ্নাংশের ক্ষেত্রে হলো গুণ। বাস, 8 দিয়ে ভাগ দিয়ে দিলাম। তাহলে 8 কতবার দেয়? 4 বার দেয়। 4 × 32। আচ্ছা, তা দেখো তাহলে কত বাকি থাকে? 5। তাহলে এই 5 বসবে এখানটায়। মানে তুমি হিসাব করবা 32। তোমার তো 32, 4 × 32 হয়। 37 কতটা তুমি হিসাব করবা, দেখবা আর 5 লাগে। অবশিষ্ট যে 5 থাকবে সেটা এখানটায় বসাই দিবা। 8 কি 4-এর ভিতর যায়? যায় না, মানে 0 বার গেল। আর এই 4 এখানটা বসিয়ে দেবে। দেখো ভাগফল কিন্তু মানে 0 চলে আসছে কিন্তু। মানে তাহলে অঙ্ক কি স্যার? ম্যাথ শেষ। আবারও বাস, হয়ে গেল।
এরপরে কি আছে 0.5, এখানে আমি করাই দিই। আবারও লিখবা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আমি সংক্ষেপে লিখলাম, ভগ্নাংশ ক্ষেত্রে এভাবে লিখবা। এখানে লিখতে হবে 0.25। কোন পদ্ধতিতে বের করতে বলছে? অক্টাল। তাহলে আগের বার কিন্তু 2 দ্বারা ভাগ হয়েছে, 2 দ্বারা গুণ হয়েছে। কেন গুণ হয়েছে? আগের বার বলছিল বাইনারিতে বের করতে, কিন্তু এখন কিন্তু বাইনারি না, এখন বলছে অক্টালে বের করতে হবে। তাহলে 8 দ্বারা গুণ হবে। আচ্ছা, এটা দেখি গুণ করলে কত আসে। দুই, এই দেখো 2 আসছে, রিডাক্স পয়েন্ট দিয়ে কিন্তু কোনো কিছু আসেনি। তাহলে আমরা এই পূর্ণ সংখ্যা লিখবো 2 আর এইগুলো লিখবো 0, মানে অঙ্ক শেষ। এই যে ভগ্নাংশ মান 0 হলে ম্যাথ শেষ। তাহলে আমরা একসাথে উত্তরটা লিখতে পারি যে 37 রিডাক্স পয়েন্ট 25, তারপর এখানে কত পাইলাম 4, 5 রিডাক্স পয়েন্ট, আর এই হিসাবটা আরম্ভ হবে কিন্তু এরকম। তাহলে 2, এই হয়ে গেল। কিন্তু একই নিয়ম, জাস্ট চেঞ্জ হলো, তার বেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি আরেকটা দেখাই। এবার আমরা শিখব ডেসিমাল টু হেক্সাডেসিমাল। ডেসিমাল টু হেক্সাডেসিমাল, এটা আমরা শিখবো এখন। দেখো এই, তাহলে এটা হলো রুলস নাম্বার 1-এর 3 নম্বর টপিক। আচ্ছা, একই নিয়ম, 37 ভাগ 16। তাহলে কি হয়, কতবার গেল? 2 বার। 16 দুগুণে 32, ওই আবারও হাতে 5 থাকবে। আচ্ছা, কয়বার দেয়? একবারও দেয় না, মানে 0। তাহলে এই 2 বসবে এখানে। আচ্ছা, আবারও একই রকম তীর চিহ্ন। এবার এটা করলাম ভগ্নাংশের বেলায়, আর এটা করলাম পূর্ণ সংখ্যার বেলায়। এবার করব ভগ্নাংশটা। আচ্ছা, 0.25, এখন এটা গুণ করলে হচ্ছে হলো 4, আর কিছুই হচ্ছে না। তাহলে 0। এই হলো আমাদের 1 নম্বর রুলসের আলোচনা। তোমরা যদি এগুলো একটু ভালোভাবে মনে রাখো, তাহলে আশা করি এটা কোনো সমস্যাই হবে না। রুলস নাম্বার 1 নিয়ে আমরা আজকে আলোচনা করলাম, সামনে 2 নম্বর রুলস নিয়ে আমরা আলোচনা করব।